রংপুর নামটা শুনলেই চোখে ভেসে ওঠে উত্তরবঙ্গের সবুজ শ্যামল প্রান্তর, তিস্তা ধরলার আঁকাবাঁকা নদী আর সহজ সরল মানুষের মায়াবী মুখ। রংপুর শুধু একটি অঞ্চল বা বিভাগ নয়, এটি নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি আর অসাধারণ আঞ্চলিক ভাষাপ্রেমের এক অনন্য মেলবন্ধন। রংপুরের মানুষের আঞ্চলিক ভাষা শুনলে মন জুড়িয়ে যায়। এই ভাষার মধ্যে যে আপন করে নেওয়ার এক অদ্ভুত শক্তি আছে, তার কোথাও মেলা ভার। বাহে সম্বোধনটার মধ্যে যে পরিমাণ আন্তরিকতা আর ভালোবাসা লুকিয়ে থাকে তা সত্যিই অতুলনীয়। 12টা বছর থাকি তুই জাল বাঁধছিস, 12টা বছর থাকি আর মুখে খালি কস মোর বাপের বাড়ি থাকি, ইটা আনং উটা আনং, গরু একটা আনছং, ছাগল একটা আনছং, আর খালি ঘরগুনা বাকি আছে জারু এটা তোর। এক সময় রংপুরের কথা শুনলেই অনেকে অভাব বা মঙ্গার কথা ভাবত, কিন্তু সেই দিন এখন অতীত। তামাক, ধান আর বিশেষ করে আলু ও হাড়িভাঙা আমের বাম্পার ফলন রংপুরকে আজ অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী করে তুলেছে। রংপুরের রয়েছে এক গৌরবময় ইতিহাস। তাজহাট জমিদার বাড়ি, কারমাইকেল কলেজের লাল ইটের নান্দনিক ভবন কিংবা ভিন্ন জগতের মতো বিনোদন কেন্দ্র, সব মিলিয়ে ইতিহাস আর আধুনিকতার এক দারুণ মিশ্রণ এই অঞ্চল। খাবারের দিক থেকেও রংপুর অনন্য। শুটকি আর কচু শাক দিয়ে তৈরি ঐতিহ্যবাহী শীদল কিংবা বিভিন্ন শাক দিয়ে বানানো পেলাকা বা প্যালকা এখানকার মানুষের অত্যন্ত প্রিয় এবং খাঁটি গ্রামীণ স্বাদের চমৎকার উদাহরণ। রংপুরের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর প্রত্যন্ত গ্রামগুলোতে। শহরের কোলাহল ছেড়ে একটু ভেতরে গেলেই দেখা মেলে আদিম প্রকৃতির রূপ, বিস্তীর্ণ ফসলের মাঠ আর মেঠো পথ। বিশেষ করে ওখানকার গ্রামীণ হাটবাজারগুলোর যে চিরচেনা রূপ, তা যে কোনো মানুষের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।